যে দেশে পুরুষেরা ঘর থেকে বের হলেই গুম হয়ে যায়, সেখানে রাজপথের লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়ায় কারা? 2024 সালের জুলাইয়ে বুকে বুলেট আর 2026 সালের জুনে জেলের ভেতরে যাবজ্জীবন কারাদণ্ড। তবুও কেন দমানো যাচ্ছে না বেলুচিস্তানের এই নারীদের? কোয়েটার কনকনে শীত কিংবা তীব্র গরম, কোনো কিছুই থামাতে পারেনি এই মিছিলকে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার রাজপথ আজ কেবল একটি রাস্তা নয়, এটি একটি জীবন্ত আদালত, যেখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে খোদ রাষ্ট্র, আর বিচারকের আসনে বসে আছে শত শত অসহায় চোখ। নিখোঁজ স্বজনদের ছবি হাতে নারীরা লাইনে দাঁড়িয়ে আছেন বছরের পর বছর। এদের কেউ মা, কেউ বোন, কেউ বা ছোট্ট শিশু, যাদের বাবার মুখটা কেবল ছবির ফ্রেমেই চেনা। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট: জোরপূর্বক গুম, কোনো পরোয়া নেই কোনো বিচার। রাতের অন্ধকারে স্রেফ তুলে নিয়ে যাওয়া হচ্ছে বেলুচ তরুণদের। পুরুষেরা ঘর থেকে বের হলেই গুম হওয়ার ভয়, তাই এই আন্দোলনের ঢাল হয়ে দাঁড়িয়েছেন নারীরা। কিন্তু 2024 সালের জুলাই মাসে যখন রাজপথে নামলো হাজার হাজার মানুষ, তখন রাষ্ট্র নামালো বুলেট। কোয়েটা সিভিল হাসপাতালের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর চালানো হলো নির্বিচার গুলিবর্ষণ। ঘটনাস্থলেই প্রাণ হারালেন 3 জন আন্দোলনকারী, রক্তাক্ত হলো কোয়েটার পিচঢালা পথ। বিক্ষোভকারীদের দাবি একটাই: আমাদের স্বজনরা যদি অপরাধী হয় তবে আদালতে তুলুন। কিন্তু রাষ্ট্র এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বর স্তব্ধ করতে চাইলেও প্রথমে বুলেট, পরে আইনি বেড়া জালে। 2025 সালের মার্চে গ্রেপ্তার করা হলো আন্দোলনের মূল চালিকা শক্তি, তরুণ চিকিৎসক ও মানবাধিকার কর্মী ডক্টর মাহারাং বেলুচকে। এরপর নেমে এলো প্রহসনের চূড়ান্ত খড়গ। 2026 সালের 22 জুন কোয়েটার এক সন্ত্রাস বিরোধী আদালতে জেলের ভেতরে গোপন শুনানিতে ডক্টর মাহারাং বালুচকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘ এ রায়কে বিচারের নামে চরম প্রহসন বলে ধিক্কার জানালেও ইসলামাবাদ এখনও বধির। তবে বেলুচ নেত্রীকে বন্দী করে বুকে গুলি চালিয়েও দমানো যায়নি বেলুচদের। 2026 সালের জুলাইয়ে এই তপ্ত দিনগুলোতে পুরো বেলুচিস্তান জুড়ে চলছে ঐতিহাসিক শাটডাউন ধর্মঘট। কোয়েটা থেকে গোয়াদর সব স্তব্ধ, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই নেমেছে রাজপথে। ভয় আর কান্নার দেয়াল ভেঙে বেলুচিস্তানের নারীরা যে প্রতিরোধের আগুন জ্বালিয়েছেন, তা আজ আর নেভানো সম্ভব নয়। কোয়েটার রাজপথ আজ আর কেবল শোকের জায়গা নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে এক অদম্য লড়াইয়ের নাম। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।